আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি কাবা ঘরের সামনে, কাবা ঘরের কাছে এমন একটা কুয়া দিছি, যে কুয়াটার নাম হইলো জমজম কূপ। কি কূপ ভাই? এটা এমন একটা কুয়ার পানি, যে কিতাবের মধ্যে লেখছে বর্তমান সময়ে প্রতি ঘন্টায় 2,88,00,000 লিটার পানি উত্তোলন করে। সুবহানাল্লাহ কইতেন না? 2,88,00,000 লিটার প্রতিদিন এই জমজম কুয়াতে কি করতেছে? পানি উত্তোলন করতেছে। কিন্তু এই পর্যন্ত 1 ইঞ্চি কি হয়েছে না, পানি কমছে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন বলতেছেন, হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরাকে নিয়া একটা মরু প্রান্তরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার 80 বছর বয়সে একটা ছোট্ট একটা সন্তান হয়েছে আল্লাহ, না দোষ নদোষ চেহারা আল্লাহ, ফুটফুটে সন্তান আল্লাহ। আল্লাহ আমার সন্তান এবং আমার বিবি হাজেরাকে আল্লাহ যদি আল্লাহ গো মরু প্রান্তরে রেখে যায়, তাহলে আল্লাহ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, রে ইব্রাহিম, তোমারে দিয়া এমন একটা কাজ করতে চাই, তোমারে দিয়া এমন একটা পানির ঝর্ণা উৎপন্ন করতে চাই, যে পানির ঝর্ণা থেকে মানুষে পানি খাইলে কোন অসুস্থ রোগী পানি পান করলে ওই অসুস্থ রোগী ভালো হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমার বন্ধু ইব্রাহিমকে গিয়া বলো, সে যেন তার সন্তানাদি এবং তার বিবি হাজেরা আলাইহিস সালামকে এবং তার সন্তান, শিশু সন্তান ইসমাইলকে যেন একটা মরু প্রান্তরে রেখে আসে। জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কানে কানে আয়েশা বলতেছেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনার সন্তান, ছোট্ট সন্তান ইসমাইল এবং আপনার বিবি, আপনার আদরের বিবি হাজেরা আলাইহিস সালামকে একটা মরুভূমিতে রেখে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন। যখন এই সংবাদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন, তখন বিবিকে বলতেছেন, এ আমার প্রাণের বিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা অর্ডার করছেন। বিবি জিজ্ঞাসা করেন, এ আমার প্রাণের স্বামী, আল্লাহ কি অর্ডার করছে? বলতেছে, আল্লাহ বলছে তোমাকে এবং আমার ছোট্ট সন্তান ইসমাইলকে মরু প্রান্তরে, যে 100-150 মাইলের ভিতরে কোনো গড় নাই, কোনো গণবসতি মানুষের বসবাস নাই, এমন জায়গার মধ্যে রেখে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কে উটের উপর উঠায়া যখন মরু প্রান্তরে, মক্কা থেকে যখন মরুভূমি 100 কিলোমিটার দূরে, এতটুক দূরে যখন আল্লাহর নবীর বিবি হাজেরা আলাইহিস সালামকে এবং তার ছোট্ট সন্তান ইসমাইলকে যখন মরু প্রান্তরে চলে আসে ইব্রাহিম, তখন বিবি সাহেব বলতেছেন, এ আমার প্রাণের স্বামী, আপনি তো এত নিষ্ঠুর না, আপনি তো এত পাষাণ দিলের অধিকারী মানুষ না, আপনি আমাদেরকে এই মরু প্রান্তরে, যে 100-150 কিলোর ভিতরে আর কোনো মানুষ নাই, সাথে কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি যে আমাদেরকে এই মরু প্রান্তরে রেখে যাইতেছেন, আমরা কি খাবো, কি খায়া আমরা ওই জায়গাতে বাঁচবো? আপনি তো তার কোনো চিন্তা করলেন না। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিরে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে আমার প্রাণের স্বামী রে, হে আমার প্রাণের বিবি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করছে এই মরু প্রান্তরে রেখে যাওয়ার জন্য। কাজে আমি আল্লাহর অর্ডার পালনার্থে তোমার এবং আমার এই ছোট্ট সন্তান ইসমাইলকে মরু প্রান্তরে রেখে যেতে। সুবহানাল্লাহ কইতেন না? তখন বিবি বলতেছে, আপনি যে আমাদেরকে ওই জায়গাতে রেখে যাইতেছেন, এটা কি আপনার হুকুমে নাকি আল্লাহর হুকুমে? সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে যে ওই জায়গাতে তোমাদেরকে আমি রেখে যাইতেছি একমাত্র আল্লাহর হুকুমে। তখন
ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বলতেছেন, ওই আশেপাশে কোনো মানুষের বসবাস না থাকতে পারে, আমাদের সঙ্গে কোনো খাবার না থাকতে পারে, যদি আপনি আল্লাহর হুকুমে ওই জায়গাতে রেখে যান, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ ওই কঠিন মুহূর্তে বলবে না। সুবহানাল্লাহ কইতেন না? যখন ভাই এই কথা শুনতে পারলেন ইব্রাহিমের বিবি যে ওই মরু প্রান্তরে তার বিবি এবং তার সন্তানকে রেখে যাইতেছে আল্লাহর আদেশে, তখন ওই বিবি আল্লাহর নিকট তাওয়াক্কুল করছে, আল্লাহ কঠিন মুহূর্তে সন্তান তার বাবারে ভুলে যাইতারে, কঠিন মুহূর্তে বাবা তার সন্তানরে ভুলে যাইতে পারে, ভাই তার বাইরে ভুলে যাইতে পারে, আল্লাহ তোমার উপর আমার তাওয়াক্কুল আছে, আল্লাহ এই কঠিন মুহূর্তে যেহেতু আপনার নবী আপনার হুকুমে আমার ওই জায়গাতে রাইখা গেছে, আল্লাহ আপনিও আমার এই কঠিন মুহূর্তে বলবেন না। সুবহানাল্লাহ। যখন এই খাবার এবং পানি যা দিয়ে গেছিলেন, যখন সব শেষ হইয়া যায়, তখন ইসমাইল আলাইহিস সালাম ওই মরু প্রান্তরে, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই, পানির জন্য ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম চটপট চটপট করতেছে। তখন মা ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালাম পানি আনার জন্য একবার মারুয়া পাহাড়ে যায়, একবারই পাহাড়ে সাফা পাহাড়ে যায় ভাই, আরেকবার মারুয়া পাহাড়ে যায়, একবার সাফাতে আসে আবার মারুয়াতে আসে পানি আনার জন্য, আবার সাফাতে যায় আবার মারুয়াতে আসে। এইভাবে যখন সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা যখন 7 বার চক্কর দিলেন, চক্কর দেওয়ার পরে যখন ক্লান্ত হইয়া মাটিতে ধসে পড়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করতেছে, আল্লাহ গো আমার একটা সন্তান, আল্লাহ দীর্ঘ বয়সে আল্লাহ একটা ছোট্ট একটা বাচ্চা হয়েছিল, আল্লাহ তোমার হুকুমে আল্লাহ এই মরু প্রান্তরে আমার স্বামী ইব্রাহিম আল্লাহ রেখে চলে গেছে রে আল্লাহ, এখন আল্লাহ আমার ছোট্ট সন্তান ইসমাইল আল্লাহ পানি খাওয়ার জন্য আল্লাহ চটপট চটপট করতেছে। একবার রে আল্লাহ সাফা পাহাড়ের দিকে যাই, আবার সাফা থেকে আবার মারুয়া পাহাড়ে যাই, আবার আমার সন্তানের দিকে যায় যে আমার সন্তানের কি অবস্থা, আল্লাহ তুমি কি একটা ব্যবস্থা করবা না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতে পাইলেন যে হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা 7টা চক্কর যখন ভাই দিলেন, ওই চক্করটা আল্লাহর কাছে এমন পছন্দ হইল যে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, কিয়ামত পর্যন্ত যত মক্কা মদিনা থাকবে, ততদিন পর্যন্ত এই হযরত হাজরা আলাইহিস সালাম যে জায়গাটার মধ্যে 7 বার দৌড় দিছে, সমস্ত হাজিরাই জায়গাটার মধ্যে 7 বার দৌড় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ একটু জুড়ে বলেন ভাই। এই জায়গাটা এমন ভাবে আল্লাহ কবুল করছে যে যত হাজি যাইবে সমস্ত হাজিরা 7 বার কি করলো বা সাই করা লাগবো। যদি কোনো হাজি এই জায়গাতে 7 বার চক্কর না লাগায়, তাহলে ওই হাজি সাহেবের ওয়াজ কবুল হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? যখন এই 7 বার সাই করার পর ওই দিক থেকে ওই দিকে যাওয়ার পর তো ইসমাইল আলাইহিস সালাম কে যখন জমিনে রেখে যায়, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওই জায়গা থেকে একটা কুয়া নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 7টা চক্কর দিলেন, 7টা চক্কর দেওয়ার পরে আয়সা সন্তানের কাছে আয়সা দেখে যে তার সন্তান ইসমাইলের পায়ের আঘাতে ওই জায়গা থেকে কলকল কলকলায়া পানি উঠতে। সুবহানাল্লাহ কইতেন না? তখন হাজেরা আলাইহিস সালাম বলতেছে জমজম, আরবিতে বলে কি ভাই? আর একটু জুড়ে বলে আরবিতে কি বলে ভাই? জমজম। বাংলা বলে তাম তাম। কি বলে বাংলায়? আর আরবিতে কি বলে ভাই? জমজম। ওই জায়গায় ওই থেকে কুয়ার নাম হয়ে গেল জমজম কূপ। সুবহানাল্লাহ কইতেন না? তো বুঝতে পারলেন যে ভাই জমজম কূপটা কার পায়ের আঘাতে হইছে ভাই? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে হইছে। যখন দেখতে পেলেন যে পানি চতুর্দিক দিয়ে যাইতেছে, তখন ইসমাইল আলাইহিস সালামের মা বালু দিয়া চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিছেন। কিতাবের মধ্যে লেখছে ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের মা বাউন্ডারি না দিত, ওই জমজমের পানি দিয়া গোটা পৃথিবী ভিজে যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আর তখন ইসমাইল আলাইহিস সালামের মা বান দেওয়ার পরে আপনার পানিরে বলছে জমজম, মানে তাম তাম। কি বলছে ভাই? তাম তাম। তখন এই পানির নাম হয়ে গেল জমজম পানি। কি পানি ভাই?
তো কিতাবের মধ্যে রয়েছে যে ইসমাইলে যে আলাইহিস সালাম যে পায়ের দ্বারা এই আঘাত করলেন, এই আঘাতে দ্বারা যে ঝর্ণা হয়েছে, এই ঝর্ণার নাম হলো জমজম কূপ। আজ পর্যন্ত এই ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের কারণে আজ পর্যন্ত প্রতিদিন 2,88,00,000 লিটার পানি উত্তোলন করা হইতেছে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হইতেছে, কিন্তু এই পানি আজ পর্যন্ত 1 ইঞ্চিও কমছে না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই কিতাবওয়ালা কইছে যে কোনো ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থা যায় তার জমজমের পানি খাওয়াইলে তার ইমানটা কি, ইমান অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তারা যদি এই জমজমের পানি খাওয়ায়, আল্লাহ এই জমজমের পানি দ্বারা তারা সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পানি বৈশা খাওয়া লাগে, দাঁড়ায় খাইলে হারাম, কিন্তু জমজম এমন একটা পানি যে পানিটা দাঁড়ায় খাওয়া লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকে যেন আমরা এই আল্লাহর ঘর জিয়ারত করতে পারি এবং জমজমের পানি যেন আমরা খাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে তৌফিক দান করুন।